আমার চেয়ে ছোট চাকরি করে, আমি কোম্পানিতে অনেকদিন যাবত চাকরি করি, আর ওই তো কয়েকদিন আগে সরকারি চাকরি নিল একটা ছোট চাকরি করে। এই 10 বছর চাকরি করতে না করতে তার দুতলা বিল্ডিং হয়ে যায়, টাইলসের বাড়ি হয়ে যায়, লাক্সারিয়াস গাড়ি হয়ে যায়। আর আমার তো হইল না। এখন আমি কোম্পানির চাকরি করি, এমনি আমি বড় লোক হবো। এখন অফিসে গিয়ে আমি চুরি দিতে শুরু করলাম, অফিসের মালামাল চুরি করা শুরু করলাম, মালিকের অনুপস্থিতিতে আমি 2 নম্বরই করা শুরু করলাম। কোম্পানি দায়িত্ব দিয়েছে 1 নম্বর মালামাল দিয়ে প্রোডাকশন করার জন্য, কিন্তু আমি 2 নম্বর মালামাল কোম্পানির মধ্যে চালায় দিলাম। আল্লাহ রাব্বুল বললেন, মানুষেরা এই প্রাচুর্যের প্রতিযোগিতা শুরু করেছে। এই প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষের জানা শেষ হচ্ছে না। কখন তোমার প্রাচুর্যের ধনী হওয়ার প্রতিযোগিতা, বিলাসিতা করার প্রতিযোগিতা, একজনের চাইতে একজন কেমনে বড় হওয়া, একজনের চাইতে একজন কেমনে ধনী হওয়া, এই প্রতিযোগিতা তোমাদের কখন শেষ হবে? আল্লাহ পাক বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যতক্ষণ তোমাকে নামানো না হয় ততক্ষণ পর্যন্ত এই ধনী হওয়ার প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা বুঝি তোমাদের শেষ হবে না। মানুষের মনটাই হচ্ছে এরকম, মানুষ শুধু বেশি বেশি চায়, বেশি বেশি খাইতে চায়। এই জন্য আল্লাহ সতর্ক করলেন, তোমাদের এই ধনী হওয়ার প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, অমুকের বাড়ি হয়ে গেল চিন্তা, আরে আমার তো কিছুই হলো না, কি করতে পারলাম? এই জন্য টেনশনে পড়ে গেলাম। টেনশনে পড়ে এবার চিন্তা করতেছি, বিরোধী দলে অনেকদিন থাকলাম, এবার সরকারি দলে যোগ দিব। সরকারি দলে যোগ দিলে নানান কিছু পাওয়া যায়, তাড়াতাড়ি বাড়িঘর হয়ে যাবে। অথবা এলাকায় এই ঢাকায় কিছুদিন থাকে, এলাকার মানুষের বলবো, চল এবার বিদেশে যাওয়ার একটা লাইন কাট পাইছি, ওদেরকে বিদেশে নিয়ে দিই। এই কথা বলে বলে ঢাকার বিভিন্ন অফিসে ঘোরাবে, খাওয়াবে, দাওয়াবে, দামি দামি পোশাক পরে এলাকায় স্যান্ড মাইকে ঘুরবে, আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। ফোনে কার সাথে জানি কথা বলে, এলাকার সহজ সরল মানুষ বলে দেবো, বাবা কার সাথে কথা বল। ওই সমানে আমি ওই সিঙ্গাপুরে, ইংল্যান্ডে লোক পাঠাইতেছি, যাবে তোমাদের নাতি কেউ ছেলেমেয়েরা কেউ যায়, যোগাযোগ করো, ঢাকায় আমার অফিস আছে। এলাকার লোকজন মনে করে, ভালোই তো, আমাদের এলাকায় একটা ছেলে বিদেশে লাইন কাট পেয়ে গেছে, তারপরে এর বাড়ি থেকে 2 লাখ, ওর বাড়ি থেকে 3 লাখ, 5 লাখ নিয়ে এসে চিন্তা করে ঢাকা শহরে গিয়ে বিরাট বড় বাড়ি বানাবে। 2-3 বছর টাকা নেওয়ার পরে শুধু ঘুরাইতেছে আর ঘুরাইতেছে, একদিন সে বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। এই প্রাচুর্যের প্রতিযোগিতা সে করতেছে, কোনো না কোনো বাহানায় ধনী হওয়ার স্বপ্নে মানুষ বিভোর হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? মানুষের অবস্থাটাকে কিভাবে বাঁচবে? আল্লাহ নবী বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু মিসলা সানিন। আদম সন্তানের স্বভাব হলো, তাকে যদি স্বর্ণবরকে মাঠ দেওয়া হয়, একটা বিরাট বড় উপত্যকা যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, লোকটা বলবে, আরেকটা এরকম মাঠ ভর্তি স্বর্ণ যদি আমাকে দেওয়া হতো, আরেকটা মাঠ যদি দেওয়া হয়, আবার বলবে তৃতীয় আরেকটা মাঠ এরকম সোনা ভরা যদি আমি পেতাম। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট কবরে মাটি ছাড়া কোদালের খাড়া খাওয়ার পর্যন্ত আদম সন্তানের পেট ভরবে না। তাই হয়েছে না আমাদের লোক বলে না। আগের দিনে শিক্ষকতা যারা করতো, তাদের লোক লালসা ছিল না। ওই কয়েক টাকা বেতন পাইতো, কোনো রকম করে ওটা দিয়ে বাজার করতো আর ধান পাট আবাদ করতো, তাই দিয়ে কোন রকম শিক্ষকের সংসার চালাইতো। কথা বলে ঠিক না? এখনকার শিক্ষকরা কিরকম আছে? এখনকার শিক্ষকরা মোটা টাকার বেতন পাই সরকারের পক্ষ থেকে, তারপরেও কোচিং সেন্টারের নাম করে। আমরা যখন অনার্সে করেছি তখন স্যাররা বলছে কোচিং করা লাগবে, তা আমরা বলতাম স্যার আমরা তো সব পারি, আবার কোচিং কেন করবো? কোচিং না করলে কিন্তু তোদের আমাদের হাতে যে নাম্বার যেটা আছে একটাও কিন্তু পারি না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কোচিং এ যাওয়ার সময় নাই, অন্য কাজে ব্যস্ত ছিলাম, পরে টাকা দিয়ে পরীক্ষা দেওয়া লাগছে, কোচিং করে নেই তবু টাকা দেওয়া লাগছে। সব শিক্ষকের কথা বলছি না, এখন এরকম হয়ে গেছে না? আবার বলবেন যে তোদের আপনি শিক্ষকের কথা বলেন, আমাদের হুজুরের কথাই বলি। আগের দিনে ওয়াজ বক্তৃতা করার জন্য কোনো মরণে কিরকম বলা লাগতো যে হুজুর 50,000 টাকা আপনাদের দিব, আমাদের এলাকায় আসেন, এরকম বলা লাগতো আগে? আরে হুজুর তো আগে গরুর গাড়িতে আসতো, আসার পরে ডাল ভাত খেয়ে মন করে প্রাণ করে ওয়াজ শোনায়, তারপরে রাত্রে ঘুম টুম পায়, সকালবেলা ফজর নামাজ পড়ে আবার গরুর গাড়িতে করে চলে যেত। কথা বলে ঠিক কিনা? কে কি দিল না দিল, এদিকে আলেম ওলামাদের আগে লোক ছিল না। এখন হুজুররাও আমরাও চলে গেছি ওই লাইনে,
বিভিন্ন চাকরি বাকরি, মাদ্রাসা মসজিদের বিভিন্ন বেতন পাই, তবু আমাদের যেন স্বপ্ন হলো অমুক সরকারি চাকরি করে 3 তালা বিল্ডিং করলো, আমাদের তো 3 তালা বিল্ডিং হলো না। হুজুরের স্বপ্ন এরকম হয়ে গেছে, কিন্তু আসল হুজুর তিনি ছিলেন, ওনার কি এরকম স্বপ্ন ছিল? আসল হুজুর তিনি ছিলেন, তার জীবনটা কেমন ছিল? হাদিস থেকে আমরা জেনেছি, আমার নবী, আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে সাদাকার মাল এসে ভরে গেছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজার কাছে হাদিয়া পাঠিয়েছে, সম্পদের স্তূপ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বিতরণ করলেন। বিতরণ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। নবীজি ঘরের মধ্যে গেলেন, দেখলেন ঘরের মধ্যে আর কোনো খাবার সেদিন ছিল না। মায়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন দান খয়রাত করলেন, আপনার ঘরে যে কোনো খাবার নাই, সেই কথা কি আপনার একবার মনে হলো না? আল্লাহর নবী বললেন, আমাকে একটু স্মরণ করায় দিতা, কিছু খাবার আমার ঘরের মধ্যে রেখে দিলাম। শুনে রাখো, আমি এই জন্য দান করলাম, আমার কাছে কিছু সম্পদ থাকবে, এটা 3 দিন যেন পার হয়ে না যায়, আমি চেষ্টা করি 3 দিনের মধ্যে সব যেন বিতরণ করে দিতে পারি। এসব আমার নবীর জীবন, আপনার নবীর জীবন। আমরা নবীর সাহায্য চাই।